नमस्कार दशम श्रेणीर आमार प्रिय छात्र छात्रीरा तोमरा जारा 2026 साले माध्यमिक परीक्षा देबे तोमादेर प्रत्येकके स्टाडी अफ हिस्ट्री चैनेले स्वागत। आज आमी तोमादेर इतिहास बोइयेर द्वितीय अध्याय थेके एकटी गुरुत्वपूर्ण 4 नम्बरेर प्रश्नेर उत्तर तुले धरब। प्रश्नटी हलो हुतुम प्याचार नक्शा ग्रंथे 19 शतकेर बांगलार समाजेर की प्रतिफलन लक्ष्य करा जाय बा तोमादेर प्रश्नटी परीक्षा एभाबेও आसते पारे हुतुम प्याचार नक्शा ग्रंथे 19 शतकेर बांगलार की रूप चित्र लक्ष्य करा जाए। ताई तोमरा भिडियोटी स्किप ना करे अवश्य शेष पर्यन्त देखो। आमी आगेर क्लासगुलिते तोमादेर ए अध्याय थेके गुरुत्वपूर्ण 4 नम्बरेर प्रश्न एबं 8 नम्बरेर प्रश्न तुले धरेछि। एछाड़ा प्रथम अध्याय थेकेও तोमादेर गुरुत्वपूर्ण प्रश्नगुलो तुले धरेछि। तोमरा जारा एई सकल भिडियोगुली एखोनो देखे उठते पारोनि बा जारा आज आमार चैनेले नतुन तारा अवश्यई चैनेलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी अल करे नाओ। ताहले तोमरा अध्याय भित्तिक गुरुत्वपूर्ण टपिकेर टीचिंग नोट सब किछुई पेये जाबे। ताहले आजके शुरू करछि, तोमरा देखो। तोमरा प्रथमे एकटा प्यारा करबे 19 शतकेर बांगला साहित्येर जे सकल ग्रंथे तत्कालीन समाजेर ज्वलंत प्रतिच्छबि तुले धरा हयेछे सेगुलिर मध्ये उल्लेखयोग्य हलो कालीप्रसन्न सिंह रचित हुतुम प्याचार नक्शा। हुतुम प्याचार नक्शा तोमरा सिंगल इनभार्टेड कॉमार मध्य राखबे। एटी 1861 ख्रीष्टाब्दे प्रथम प्रकाशित हय। कालीप्रसन्न सिंह এই গ্রন্থে তৎকালীন ধনী ও শিক্ষিত বাঙালি সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন। এই গ্রন্থটিতে তিনি ব্রিটিশ আমলে কলকাতা ও তার পাশাপাশি ফুলে ফেঁপে ওঠা ধনী বাবুদের বাস্তব রূপ তুলে ধরেছেন। এরপরে তোমরা পয়েন্ট করবে সামাজিক প্রতিফলন, অর্থাৎ তোমাকে প্রশ্নে যেটি চাওয়া হয়েছে সেটি তুমি সামাজিক প্রতিফলন লিখে তুমি হেডিং করবে। তারপর তুমি পয়েন্ট করবে সমাজের ধজ্জাধারীদের শ্রেণী বিভাগ। এই গ্রন্থটিতে যাদের সমালোচনা করা হয়েছে তারা সকলেই লেখকের মতো এই উচ্চ শ্রেণীভুক্ত এবং তৎকালীন সমাজের অত্যন্ত পরিচিত ব্যক্তি। সমাজের এই ব্যক্তিরা 3 শ্রেণীতে বিভক্ত ছিল। হাইফেন 1 নম্বর ইংরেজি শিক্ষিত সাহেবী চালচলনের অন্ধ অনুকরণকারী। 2 নম্বর পয়েন্ট ইংরেজি শিক্ষিত নব্যপন্থী যারা সাহেবী চালচলনের অনুকরণকারী নয়। এবং 3 ইংরেজি না জানা হিন্দু সমাজ। এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে ধনী সমাজের অসৎভাবে অর্থ উপার্জন। কালীপ্রসন্ন সিংহ নিজেই একজন ধনী পরিবারের সন্তান থাকার ফলে ধনী সম্প্রদায়ের মানুষজনকে তিনি কাছ থেকে দেখেছেন। এই সময় ধনী সম্প্রদায়ের বাবুরা কম বেশি অসৎ পথে বা ফন্দি ফিকির করে টাকা উপার্জন করতেন। হীনতা কপটতা তৎকালীন সমাজের স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে উচ্ছৃঙ্খল জীবনযাপন। সেই সময় কলকাতা ও তার পাশাপাশি বা আশেপাশের শহরতলির মানুষ উচ্ছৃঙ্খল জীবনযাপন শুরু করেছিল। নেক্সট পয়েন্ট তোমাদের ধর্মীয় গোঁড়ামি। তৎকালীন সমাজে বিভিন্ন ধর্মের মানুষ যেমন হিন্দু ব্রাহ্মণ খ্রিস্টানরা ধর্মীয় গোঁড়ামি প্রাধান্য দিয়েছিল, তা আমরা এই গ্রন্থ থেকে জানতে পারি। তাছাড়া সমাজে সতীদাহ প্রথা বাল্যবিবাহ বহু বিবাহের এবং বিধবা বিবাহের পক্ষে ও বিপক্ষে জনমত বিভক্ত ছিল। এরপরে তোমরা সবার শেষে একটা প্যারা করবে পরিশেষে বলা যায় যে হুতুম প্যাচার নকশায় তৎকালীন সমাজের ক্ষতস্থানগুলি পূরণ করে কালীপ্রসন্ন সিংহ দেশের উন্নতি ও মঙ্গল সাধনা করেছিলেন। তিনি তৎকালীন বড়লোক বাবুদের উচ্ছৃঙ্খল জীবন লাম্পট্য ও নানান খারাপ কাজকে তুলে ধরে মানবজাতির কল্যাণ সাধনে ব্রতী ছিলেন। তাহলে আজ আমি তোমাদের কাছে এই দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরলাম। তোমাদের যদি ভিডিওটি বা নোটটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের নোটটি কেমন লাগলো। আজ এখানে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।
পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 নম্বর ও 8 নম্বরের প্রশ্নগুলো তুলে ধরব এবং তৃতীয় অধ্যায় থেকে তোমাদের আমি গুরুত্বপূর্ণ 4 ও 8 নম্বরের প্রশ্নগুলো তুলে ধরব। আগেও তোমাদের আমি তৃতীয় অধ্যায় থেকে সাঁওতাল বিদ্রোহ, কারণ গুরুত্ব, নীল বিদ্রোহের কারণ গুরুত্ব, এরকম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তরগুলো আমি তুলে ধরেছি। তোমরা অবশ্যই দেখে নেবে। তোমরা সবাই প্রথম থেকে ভালো করে পড়াশোনা করো এবং নোটগুলো মুখস্থ করে খাতায় লেখো এবং সর্বোপরি তোমরা টাইম ধরে লেখা অভ্যাস করো। আজ এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো।